বারাসাতে আসি তখনই তোলা মূলের একটু চিড়বিড়ানি বাড়ে। তবে বারাসাতের বিজেপি কর্মীদের আমি হ্যাটস অফ জানাই। কোচবিহারে আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল, পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পরের দিন বারাসাতে র্যালি ছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছিলেন। আজকে আমি আসছি, এরকম সভা সব দল করছে, কারণ এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে বড় পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। মাইক বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকাও উচিত, আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আগে। তারপরে ভোট ঘোষণা হয়ে যাবে, তাই সব দল সবাই কর্মসূচি করছে, আমরাও করছি। স্ট্রিট কর্নার হচ্ছে, শক্তি কেন্দ্র ধরে ধরে, বিধানসভা ধরে ধরে, রাজ্যের 20 জন প্রমুখ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রদেশ থেকে বলা হচ্ছে তুমি এই এই অ্যাসেম্বলিতে যাও, সেখানে গিয়ে গণদেবতা জনতা জনার্দনের কাছে আবেদন রাখো। সুর বেঁধে দিয়ে গেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আলিপুরদুয়ারের সভা থেকে, দমদমের সভা থেকে আপনারা শুনে এসেছেন বাংলার হিত গৌরব ফেরানোর জন্য বিজেপিকে আনতে হবে, আনা দরকার। আর গ্যারেন্টারের নাম হলো যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে আমি এখানে আসছিলাম, আমাকে কে বলছিল কি চম্পা না হম্পা, আপনার এই কলেজের কে নেতা, হুক্কা হুয়া করছিল। আমি দেখলাম রাজারহাট নিউ টাউনের গেরুয়া বাহিনী এমন জয় শ্রীরামের আওয়াজ দিয়েছে, পুলিশ বাবা পার করেগা, কলেজের গ্রিলের ভিতর ঢুকিয়ে দিয়েছে। যত চিৎকার করবে ততবার বেশি করে আসবো। 12ই জানুয়ারি তাপস মিত্র ডেকেছে, আসার চেষ্টা করব। 22শে জানুয়ারি রাজীব বলছে রাম মন্দিরের 3য় বর্ষপূর্তি, আপনি আসুন, সারাদিন চলবে, আমি আসার চেষ্টা করব। আরেক দাদা বলছেন 29 তারিখ মধ্যমগ্রামে গীতা পাঠ হবে 10,000 কণ্ঠে, আপনার আশা চাই, ফাঁক পেলেই আসব। আর এদের ফটোগুলো তুলে রাখুন, আমার লাগবে মে মাসে, লাগবে। যোগীজির দেখানো পথে শুকনা লঙ্কার ধোঁয়া এদের নাকে ঢোকাতে হবে। আমি এসব কথা বলবো, এটা আপনাদের কাজ। আপনারা ভারতীয় জনতা পার্টির মধ্যে একে অপরকে লাগিয়ে দিতে চান, এটা এবিপি আনন্দ, নিউজ 18, কলকাতা টিভির কাজ, শুভেন্দু অধিকারীর কাজ নয়। আমরা সবাই এক, হারাবো। মিডিয়ার চক্করে পড়বেন না, লড়াই তৃণমূলের বিরুদ্ধে, যেখানে 50 সেখানে সবাই, নেতা একজন নরেন্দ্র মোদী। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, আমি এসবের মন্তব্য করব। ভারতীয় জনতা পার্টি একটি কালেকটিভ ইউনাইটেড পার্টি, এর সর্বোচ্চ নেতৃত্ব আছেন, নির্বাচন মন্ডলী রয়েছেন। তারা আমাকে যেভাবে নন্দীগ্রামে নিয়েছেন, আমাকে যেভাবে 77 জন বিজেপি এমএলএ থেকে বিরোধী দলনেতার সাথে বেছে নিয়েছেন, এই বিষয়গুলো আলোচনা ছেড়ে দিন। এখন সবচেয়ে বেশি প্রয়োজন এই মহা জঙ্গল রাজকে শেষ করা। বিহারের জঙ্গল রাজ শেষ হয়েছে, পশ্চিমবঙ্গের মহা জঙ্গল রাজকে শেষ করায় অগ্রাধিকার হওয়া উচিত। এদিকে ওদিকে সামনে পিছনে কোনো আলোচনায় যাবে না, লক্ষ্য স্থির রাখুন নতুনের লক্ষ্যভেদের মতো। তাই এই সভার নাম পরিবর্তন সংকল্প সভা। আমি সুর বেঁধে দিয়েছি, জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে জোট বাঁধন বাংলার জনগণ, সনাতনীরা জোট বাঁধন, আদিবাসীরা এগিয়ে আসুন, শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদের সঙ্গে আসুন।
আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাই। নরেন্দ্র মোদীজি মেট্রো রেলের উদ্বোধনের দিন দমদমে এই লাইন ঠিক করে রেখেছেন। এটাই হোক আগামী দিনে এই বাংলার। দাদা, আজকে জলপাইগুড়িতে টাটার একটি শোরুম, টাটা মোটরসের একটি শোরুমে তৃণমূলের স্থানীয় নেতা বাস লাঠি নিয়ে আক্রমণ করেছে। বিজেপিকে আমলে 7th পে কমিশন দেব। আসামে বিজেপি সরকার 8th পে কমিশন করে দিয়েছে। সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে বলে এখানে আমি বলিনি। আপনারা জিতবেন, দিয়ে আপনার হক অধিকার। কর্মচারী, শিক্ষক, পেনশনাররা প্রত্যেকে কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন। আপনারা সিপিএম কে ভোট দিয়ে ভোট ভাগ করবেন না। পর এবার মহাকাল মন্দির উদ্বোধন করবেন বিধানসভা নির্বাচনে। কি উদ্বোধন? এই ভাষাটা পরিবর্তন করুন। এবিপি আনন্দ মন্দিরের উদ্বোধন করবেন। আপনাকে বলি, উদ্বোধন নয়, এটা ভাববাবাজি। দুর্গাঙ্গন আপনি ডিজাইন দেখাতে পারবেন, আপনি আরএফপি দেখাতে পারবেন, আপনি সয়েল টেস্টের রিপোর্ট দেখাতে পারবেন, আপনি টেন্ডারের কপি দেখাতে পারবেন। মহাকাল মন্দির কোথায় করবেন? সয়েল টেস্ট কি হয়? ডিজাইন নেই। আজকে যে এই যে টিভিতে দেখাচ্ছেন মুড়িগঙ্গাতে এই যে শিলান্যাসটা উদ্বোধন যা কিছু বলে যাচ্ছে, আপনি এনওসি নিয়েছেন জাতীয় জলপথ থেকে? জমি অধিগ্রহণ করেছেন? আপনি টেন্ডার ফ্রড করেছেন? ওয়ার্ক অর্ডার করেছেন? নরেন্দ্র মোদীজি এসে মেট্রোর ফিতা কাটেন আর পরের দিন থেকেই যাত্রীরা মেট্রোতে চড়তে শুরু করে, আর উনি ঢপ মারেন। ভোট আসতে এরকম ঢপ অনেক মেরেছিলেন। 21 সালে বলেছিলেন ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরেছিলেন হুইল চেয়ারে, আর বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো। ডবল ডবল চাকরি কার হয়েছে? আলাপন বন্দ্যোপাধ্যায় হয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদী রয়েছে, মনোজ পন্থের হয়েছে, কোন সাধারণ বেকার যুবক যুবতীর হয়েছে। ওদের সেকেন্ড খবর অধিকারীর বক্তব্য শুনে সভা করে, তার ওদের ছোটখাটো ব্লকের নেতা, অ্যাসেম্বলির নেতা, তারা আমার নাম ধরবে, সারাক্ষণ যদি মাথার কাছে ঘুরে বেড়ায় বিরোধী দল নেতা, বিজেপি, তাই হচ্ছে প্রকাশ। কথাগুলো আজকে বলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।